নমস্কার বন্ধুরা, দেখুন আপনারা ডম্বুরের তীর্থমুখের এদিকে কিভাবে জল এখনো বয়ে চলছে। এই জল আবার নিচের দিকে নামছে। এখনো এখানে এত জল এখানে থাকে না, সাধারণত অনেক কম জল থাকতো, কিন্তু এখনো এই জায়গাতে অনেক জল। এদিকের বাড়িঘর সব ভেসে গিয়েছিল। এখন একটু জলের লেভেলটা কমেছে, কিন্তু তারপরেও এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখনো ভয়াবহ। এখান থেকে জল সব গোমতী নদী দিয়েই চলে যায় বাংলাদেশে। তাই এখনো যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে আবার এদিকে জল বেড়ে যাবে এবং আমাদের নিচের বসবাসকারী মানুষদের আবারও সেই বন্যার প্রকোপ দেখতে হতে পারে। তাই বন্ধুরা, আপনারা দেখুন, আমরা এতদিনে জলে কষ্ট পেয়েছি, এখনও দেখছি এখানে জলের তোর এখনও কমেনি। প্রচুর জল এখনও এখান দিয়ে বয়ে যাচ্ছে, পাহাড় থেকে নেমে আসছে। এখানে মন্দিরঘাট, যে মন্দিরঘাটের একটা বাঁধ আছে, সেই বাঁধের উপর দিয়েও জল চলে আসছে। এই জল এখান থেকে তীর্থমুখ যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এই প্রজেক্টের কাছাকাছি, এই প্রজেক্টের পাশ দিয়েই চলে যায়। এই জল গিয়ে আবার গোমতী নদীতে পড়ে এবং গোমতী নদী থেকে এই জল বাংলাদেশে চলে যায়। তাই আমি বন্ধুদের বলছি, আপনারা দেখুন, এখনও তীর্থমুখের এদিকে অনেক জল পাস হয়ে যাচ্ছে নিচের দিকে, এবং মন্দিরঘাটের যে জলাশয়, সেই জলাশয়ে এখনও প্রচুর জল। এই জলগুলি এখনও এদিক দিয়ে পাস হচ্ছে, বাঁধের উপর দিয়ে চলে আসছে। তাই আমি বলছি, আপনারা আরও একটু সতর্ক থাকবেন। এই জলগুলি কিন্তু গোমতী নদী দিয়েই বেয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি আমরা আর বড় কোনো বন্যার সম্মুখীন হব না। এবং আমাদের যারা বন্যায় দুর্গত আছেন, সবাই তাদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন, তাদেরকে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে আমরা যাতে কিছুটা সাহায্য করে তাদেরকে এই দুরবস্থা থেকে একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। সবাইকে আমি অনুরোধ করছি, সবাই পাশে থাকুন, বন্যা দুর্গতদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।